চলো আজ এই সাইকেলে করে বাড়ি যেতে যেতে তোমাদের একটা ছোটো গল্প বলি। তো আমি একটা এমন বাড়ি থেকে বিলং করি, তো যেখানে সাপোর্ট তো ছাড়ো, কেউ যদি কিছু ভালো করে ফেলেছে তাকে কীভাবে আটকানো যায় তো সেই চেষ্টা করা হয়। তো যাই হোক, এইসব করে বেসিক্যালি কিছু করতে পারে না, তবু চেষ্টা করে। যাই হোক, তো এই চাকরিটা পাওয়ার পর হ্যাঁ, অনেক বেশি কিছু না অ্যাচিভ করে ফেললেও কিছু তো অ্যাচিভ করেছি। তো এখানেও খুব সমস্যা আছে। গ্রামের মেয়ে যে এত ভালো দেখতেও নয়, কালো রোগা, এত বড় কর্পোরেটে কী করে সে ক্র্যাক করে ফেললো বাড়ি থেকে? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। পড়াশোনায় ভালো হওয়াটা বড় কথা নয়, তাদের কাছে তো দেখতে সুন্দর হতে হবে, তবেই তো সব কিছু হয়। কারণ তারা তো দেখতে সুন্দর হতেই সব কিছু করেছে। হ্যাঁ, বাকিটা তোমরা বুঝে নিতে পারো যে কী করেছে, আমাকে বলতে হবে না, তোমরা খুবই স্মার্ট আমি জানি। তো যাই হোক, তো একটা জিনিস ছোটো থেকে শিখেছিলাম যে যদি কিছু জীবনে করতে হয়, এখান থেকে যদি বেরোতে হয়, নিজের পরিচয় যদি বানাতে হয়, তো ভাই জীবনে ফাইট করতে শিখতে হবে। একলা কেউ থাকবে না পাশে, যেখানে কেউ থাকবে না ভাই, নিজের জন্য নিজেকে লড়তে হবে, নিজের বেসটা দিয়ে আগিয়ে যেতে হবে, যাতে অন্য কারোর কোনো সাহায্যের দরকার না হয়। আর ভাই করবে না যে যত ভালোই হোক, করবে না। নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে। হ্যাঁ, এতে অনেক তুমি ধাক্কা খাবে, অনেক পড়বে, কিন্তু শিখবে। তো বলতে পারো যে আমার এই পুরো কাজটা, এত দূর আসা, এই যে কাজটা করা, পুরোটাই আমার নিজের জন্য, পুরোটা যা করার আমি নিজেই লড়ে করেছি। হ্যাঁ, আর আমি তো এটা মনে করি যে তুমি যদি মেয়ে হও, তোমার তো আরও বেশি করে দরকার সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, নিজের একটা পরিচয় বানানো। নাহলে ভাই আমাদের সমাজে মেয়েদের লোক কী ভাবে আর কীরকম সম্মান দেয় আমরা সবাই জানি। তো তোমার যদি নিজের পরিচয় আর টাকা না থাকে, তাহলে ভাই কেউ সম্মান দেবে না। দিস ইজ দ্য বিটার ট্রুথ অফ দ্য সোসাইটি। শুনতে খারাপ হলেও এটাই ঠিক। তা আমি বলবো, নিজের স্বপ্ন পূরণের জন্য তুমি যতটুকু যেতে পারো, যা করতে পারো করো, কারণ এটাই তোমায় বাঁচিয়ে রাখবে।